বসন্তের এক অলস বিকেলে মেঘলা আর আবিরের প্রথম দেখা হয়েছিল একটা পুরনো বইয়ের দোকানে। দুজনেই তখন একই বই, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ধরার জন্য হাত বাড়িয়েছিল। দুজনের আঙুল ছুঁয়ে যেতেই একটা মৃদু বিদ্যুৎ খেলে গেল যেন। আবির একটু হেসে হাতটা সরিয়ে নিল, আর মেঘলা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করল। সেই শুরু। এরপর কফি শপের আড্ডা, রিকশায় চড়ে হঠাৎ নামা বৃষ্টিতে ভেজা আর নীল খামে ভরা চিঠির আদান প্রদান। মেঘলা ভালোবাসত কবিতা, আর আবির ভালোবাসত মেঘলার সেই কবিতা পড়ার কণ্ঠস্বর জন্য হাত বাড়িয়েছিল। দুজনের আঙুল ছুঁয়ে যেতেই একটা মৃদু বিদ্যুৎ খেলে গেল যেন। আবির একটু হেসে হাতটা সরিয়ে নিল, আর মেঘলা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করল। সেই শুরু। এরপর কফি শপের আড্ডা, রিকশায় চড়ে হঠাৎ নামা বৃষ্টিতে ভেজা আর নীল খামে ভরা চিঠির আদান প্রদান। মেঘলা ভালোবাসত কবিতা, আর আবির ভালোবাসত মেঘলার সেই কবিতা পড়ার কণ্ঠস্বর। কিন্তু নিয়তি সবসময় সোজা পথে চলে না। আবিরের বাবার বদলির চাকরির কারণে একসময় তাকে শহর ছাড়তে হলো। তখন মোবাইল ফোন বা মেসেঞ্জারের যুগ এতটা সহজ ছিল না। দূরত্ব বাড়ার সাথে সাথে যোগাযোগও একসময় ঝাপসা হয়ে। মেঘলার মনে হতে লাগলো আবির হয়তো তাকে ভুলে গেছে, আর আবির ভেবেছিল মেঘলা হয়তো নিজের জীবনে গুছিয়ে নিয়েছে। কেটে গেল দীর্ঘ 5 বছর। মেঘলা এখন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে। কাজের চাপে সে তার ভেতরের সেই মেঘলা নামের মেয়েটিকে প্রায় হারিয়েই ফেলেছিল। একদিন অফিস শেষে প্রচণ্ড বৃষ্টি নামল। কোনো রিকশা বা গাড়ি না পেয়ে মেঘলা রাস্তার পাশের একটা কফি শপের শেডের নিচে এসে দাঁড়াল। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়াল ছাতা হাতে এক তরুণ। মেঘলা সেদিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই চেনা চোখ, সেই চেনা হাসি। অনেকদিন পর বৃষ্টিতে ভিজলে, তাই না কবি? কণ্ঠস্বরটি আবিরের। মেঘলা স্তব্ধ হয়ে রইল। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আবির তার ছাতাটা মেঘলার মাথার ওপর মেলে ধরে বলল, 5 বছর ধরে প্রতিটা বৃষ্টিতে আমি শুধু তোমাকেই খুঁজেছি। আজ আর তোমাকে হারাতে দেব না। মেঘলা আর নিজেকে ধরে রাখতে পারল না। আবিরের হাতটা শক্ত করে ধরে বলল, আমিও তো এই বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম। শহরের ব্যস্ত রাস্তায় তখন তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝে দুটি হৃদয় আবার এক হয়ে গেল, যেন তারা কখনোই আলাদা হয়নি। ভালোবাসার গল্পগুলো কখনো শেষ হয় না, শুধু সঠিক সময়ের অপেক্ষায় থমকে থাকে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।